আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। ভর্তি পরীক্ষা ভালো করার জন্য বিগত সালের প্রশ্ন সলভ করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমরা 2023-24 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যে সকল প্রশ্ন পদার্থবিজ্ঞান থেকে এসেছে তার ইনশাআল্লাহ ব্যাখ্যা সহ সলভ করে দেব। তাই এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমার ফিজিক্স অংশ থেকে যে 2 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বল একই দিকে ক্রিয়া করলে সর্বাধিক লব্ধি, একই দিকে ক্রিয়া করলে সর্বাধিক লব্ধি। যদি আমার দুটি বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সর্বাধিক লব্ধি কত হয়? সর্বাধিক লব্ধি সমান দুটি বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সর্বাধিক লব্ধি তোমার কত হবে? তোমার দুটি বলের যোগফল, দুটি বলের যোগফল যদি একই দিকে ক্রিয়া করে। দেখো প্রশ্ন কি বলছে, যদি একই দিকে ক্রিয়া করে তাহলে কি দুটি বলের যোগফল, তাহলে এখানে 2 + 5 সমান কত? 7 নিউটন। 7 নিউটন, তাহলে তোমার কি লব্ধি সর্বাধিক লব্ধি কত হবে? 7 নিউটন। আর যদি বলতো বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি সর্বনিম্ন লব্ধি? সর্বনিম্ন লব্ধি কি হতো তোমার? যদি বিপরীত দিকে, একই দিকে ক্রিয়া না করে কি বিপরীত দিকে, দেখো প্রশ্ন এটা আসতে পারে যে যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি সর্বনিম্ন লব্ধি কত হইতো? তোমার দুটি বলের বিয়োগফল, তাহলে কত হলো? 2 - 5 সমান কত হইতো? -3। দেখো একই প্রশ্ন কিন্তু দুইভাবে করতে পারে। যদি তোমাকে বলে একই দিকে ক্রিয়া করে তাহলে কি সর্বাধিক লব্ধি কি দুটি বলের যোগফল, আর যদি তোমার বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি সর্বনিম্ন লব্ধি কত? প্রথম লব্ধি মাইনাস প্রথম বল মাইনাস দ্বিতীয় বল। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা তোমার 23-24 শিক্ষাবর্ষে এসেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 2 তলায় উঠতে 1 মিনিট সময় নিলেন। সিঁড়িতে সর্বমোট 30টি ধাপ রয়েছে। প্রতিটি সিঁড়ির উচ্চতা কত? 10 সেন্টিমিটার। ওই ব্যক্তির ও ভর কত? 70 কেজি হলে ওই ব্যক্তির ক্ষমতা। আমরা ক্ষমতা সমান আমরা কি জানি? ক্ষমতা P সমান mgh/t। এটা আমরা ক্ষমতার সূত্র জানি। ঠিক আছে, ক্ষমতা সমান কি mgh/t। এখানে h তোমার কত? এখানে h দেখো তোমার সিঁড়ির ধাপ কয়টি? তোমার 40টি। আর প্রতিটা সিঁড়ির উচ্চতা কত? 10 সেন্টিমিটার। প্রতিটা সিঁড়ির উচ্চতা কত? 10 সেন্টিমিটার। তাহলে h সমান কত হবে? 40 গুণন 0.1। কারণ আমি এটাকে মিটারে কনভার্ট করেছি, এটাকে আমি কি মিটারে কনভার্ট করেছি। তাহলে এখানে কত হচ্ছে? 4। উচ্চতা তুমি কত পাচ্ছ? 4। তাহলে h এর মান কত পাচ্ছ তুমি? 4। g এর মান আমরা জানি g সমান কত? 9.8 মিটার সেকেন্ড প্লাস 2। আর ব্যক্তির ভর কত দিয়েছে? ব্যক্তির ভর দিয়েছে তোমার কত? 40। ব্যক্তির ভর দিয়েছে কত? 70। তাহলে m সমান কত? 70 কেজি। আর তোমার t দেখো কত দিয়েছে? 1 মিনিট। t স্কয়ার তোমার কত? 1 মিনিট। তাহলে t সমান কত? 60 সেকেন্ড। তাহলে মান বসিয়ে দেই, কত তোমার? 70 গুণন, দেখো আমি হাতে ক্যালকুলেশন করার জন্য এটাকে আমি 10 ধরে নেব। কত? 10 গুণন 4 ভাগ কত? 60। এই শূন্য কাটা। তাহলে 70 বাদ দিতেছি আমি কত দিয়ে? 3 দিয়ে। তাহলে হলো কত তোমার? 6 2 1 10 9। তাহলে 3 2 3 এরকম মান হবে। তাহলে কত হচ্ছে আমার? 3.3 গুণন 2। 3.3 গুণন 2 কাজ কত তোমার? 46.6 এরকম। দেখো 46.6, যেহেতু আমি এটাকে 10 ধরেছি তাহলে এখানে কি একটু মান কম হবে, হয়তো কত হবে? 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট সামথিং এরকম একটা মান হবে। দেখো 45 পয়েন্ট সামথিং কোথায় আছে? এই দেখো 45 পয়েন্ট সামথিং আছে, একটাই ডট 2 নম্বর উত্তর। উত্তর কত কি? 45.73 ওয়াট। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে নিচের কোনটি পৃষ্ঠে নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ বেশি? এখন মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ বেশির আমরা জানি কি? সর্বপ্রথম কার? বৃহস্পতি। তারপরে কি? নেপচুন। তারপরে তোমার কি? শনি। তারপরে তোমার পৃথিবী। তারপরে তোমার ইউরেনাস, মঙ্গল, বুধ। দেখো আমার মহাকর্ষীয় প্রাবল্য কি সর্বোচ্চ বিস্তার? বৃহস্পতি, তারপরে নেপচুন, তারপরে শনি, তারপরে পৃথিবী, ইউরেনাস, মঙ্গল, বুধ। তাহলে এখানে দেখো সর্বোচ্চ কার হবে? বৃহস্পতি। উত্তর কত? উত্তর ডি নাম্বার। দেখো আমার পরবর্তী প্রশ্ন কি বলছে যে একটি টানা তারের পরিমাণ 3 গুণ বৃদ্ধি করা হলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি কি f সমানুপাতিক কত? f সমানুপাতিক t। কত গুণ বৃদ্ধি করেছে? 3 গুণ। তাহলে f সমানুপাতিক t 9। তাহলে কত হচ্ছে? t সমান কত? f সমান 3। তাহলে বৃদ্ধি হচ্ছে কত গুণ? দেখো 3 গুণ। কিন্তু আমার আগে একটা মান দেওয়া ছিল, কত গুণ? আগে তো ছিল একটা পরিমাণ ছিল কিনা? প্রথমে আমার কি ছিল? 1 গুণ ছিল। 1 গুণ থেকে কত গুণ বৃদ্ধি হয়েছে? 3 গুণ। তাহলে 3 - 1 সমান কত? 2। তাহলে আমার বৃদ্ধি হচ্ছে কত গুণ? দ্বিগুণ। তাহলে উত্তর আমার কত? 2 নাম্বার। লেখা বুঝতে পেরেছো কিনা? দেখো আমার পরবর্তী প্রশ্নটা কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি অন্তরক বলছে কি? লোহা না, বিস্মাত না, তাহলে কি? জার্মেনিয়াম না। আমার অন্তরক কোনটি? অন্তরক হচ্ছে তোমার কি? সিরামিক। উত্তর আমার সি নাম্বার।
দেখো আমার পরবর্তী প্রশ্নটা বলছে যে পুকুরের পানির ভেতর মাছটি কিছুটা উপরের দিকে দেখা যাওয়ার কারণ কি? উপরের দিকে দেখা যাওয়ার কারণ হচ্ছে কি প্রতিসরণ। উত্তর কি হবে? উত্তর হবে বি নাম্বার, প্রতিসরণ। দেখো বুঝতে পারছেন উত্তর কি তোমার বি নাম্বার, প্রতিসরণ। দেখো আমার পরবর্তী প্রশ্ন বলছে কি 205 কে ডেসিমালে রূপান্তর করো। এটা আমার 205 কে এটা আছে কি আমার অক্টালে আছে, পরিবর্তন করতে হয়েছিল কি ডেসিমালে রূপান্তর করতে হচ্ছে। তাহলে দেখা যাক এটা আমরা কিভাবে ডেসিমালে রূপান্তর করতে পারি। আমরা 2 গুণন, যেহেতু আমাকে ডেসিমালে রূপান্তর করতে হবে তাহলে এর বেস কত 8, তাহলে 8 প্লাস 0 গুণন 8 প্লাস 5 গুণন 8। দেখো আমি এটা ফরম্যাটে সাজিয়ে নিলাম। এখানে দেখো সংখ্যা আছে কয়টি? 3টি। সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে আমি পাওয়ার কি করব? পাওয়ার একটি কম দেব। যেহেতু 3টি আছে পাওয়ার কত দিব শুরু করব? একটি কম দিয়ে। তাহলে এখানে সংখ্যা আছে 3টি, পাওয়ার দেব আমি একটি কম। তাহলে পাওয়ার শুরু হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 1 0। দেখো বুঝতে পারছেন 2 1 0। আর 8 এর উপর 2 দিলে 8 এর উপর 2 দিলে কত হয়? 8 এটা 64। 64 যদি তুমি 2 গুণ দাও তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 12 2 হাতে আবার 1, তাহলে কত হচ্ছে এখানে 128 প্লাস এখানে দেখো 0 লাগে কিছু গুণ করলে 0 প্লাস এখানে তুমি 8 এর উপর কত আছে? 0। 8 এর উপর 0 থাকে মানে তোমার মান কত? 1। তাহলে 5 গুণ 1 হলো 5 গুণ করলে তাহলে 5, তাহলে কত? 1 3 3। উত্তর তোমার কত? 1 3 3। 1 3 3 কত নাম্বার আছে? দেখো ডি নাম্বারে। উত্তর তোমার ডি নাম্বার 1 3 3। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি একটি কর্ণ ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 27 একটি কর্ণ ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে। কর্মদক্ষতা আমরা জানি কি এটা সমান 1 মাইনাস ছোট টি 1 মাইনাস ছোট টি ভাগ বড় টি। দেখো এখানে তোমরা অনেকে ভুল করো যে এটা সমান কি লেখো 1 মাইনাস টি2 মাইনাস টি1, এখানে টি2 এর কোনটা দিবে টি1 কোনটা দিবে, এখানে আর কোনো ভুল সম্ভব নাই। ছোট টি মাইনাস ভাগ বড় টি ছোট টি ভাগ বড় টি। এখানে যেটা আমাদের এখানে সেলসিয়াস আছে সবগুলোর সাথে আমার কত 273 যোগ করতে হবে। তাহলে 1 মাইনাস তাহলে টি, এখানে দেখো এটা হলো তোমার কি বড় টি আর এটা তোমার কি ছোট টি। তাহলে বড় টিকে আমরা দেখতেছি কি টি1 আর ছোট টিকে আমরা দিলাম টি2। তাহলে বড় টি সমান কত 327 প্লাস 273 সমান কত হচ্ছে এখানে 600। আর এখানে তোমার 273 প্লাস 227 তাহলে কত হচ্ছে তোমার কত 300। এখানে তোমার ছোট টিকো কোনটা? ছোট টি টি2, তাহলে টি2 মান কত 300 মাস পেলাম আমি। আর বড় টি কত 600, তাহলে এখানে কত হচ্ছে 1.5, তাহলে কত 0.5। দেখো যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে কত হবে এখানে গুণন যদি আমি 100 দেই 50%। দেখো 50% উত্তর কত? ডি নাম্বার। তাহলে উত্তর আমার কত? ডি নাম্বার। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি তোমার কর্ম ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারে তাহলে কি এটা সমান 1 মানে ছোট টি ভাগ বড় টি এই নিয়মে তুমি অঙ্কটা ইনশাআল্লাহ শেষ করবে। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি জড়তার ভ্রামক কোনটার উপর নির্ভর করে? আমরা কি জানি জড়তার ভ্রামক তোমার নির্ভর করে কি বস্তুর ভরের বন্টনের উপর। কি তোমার সি নাম্বার। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে নিচের কোনটি তোমার আদর্শ গ্যাসের সমীকরণ? আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ কি পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ কি পিভি সমান এনআরটি। তাহলে পিভি সমান এনআরটি কোথায় আছে? সি নাম্বার। উত্তর তোমার কত? সি নাম্বার, পিভি সমান এনআরটি। দেখো পরবর্তী প্রশ্ন বলছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য 3π/2 হলে ওই বিন্দুর মধ্যে পথ পার্থক্য কত? আমরা পথ পার্থক্য সম্পর্কে আমরা কি জানি? পথ পার্থক্য সমান আমরা কি জানি? λ/2π গুণন দশা পার্থক্য। পথ পার্থক্য সূত্র আমরা কি জানি? λ/2π গুণন দশা পার্থক্য। এখানে তোমার দশা পার্থক্য কত হচ্ছে? 3π/2। তাহলে এই পাই কাটা, তাহলে কত 3λ/4। উত্তর কত? 3λ/4। দেখো 3λ/4 কোথায় আছে? প্রথম এক নম্বর উত্তর এ নাম্বার, তাহলে 3λ/4। দেখো আমার পরবর্তী প্রশ্ন বলছে একটি হুস্টন ব্রিজের চার বাহুতে যথাক্রমে তোমার 6 ওহম 18 ওহম 10 ওহম ও 60 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত হলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে? তাহলে বৃষ্টি যদি সাম্যাবস্থায় থাকে আমরা জানি কি P/Q সমান R/S। তাহলে আমার R/S এখানে P সমান কত 6 ওহম, তোমার Q সমান কত 18 ওহম, R সমান কত 10 ওহম। তাহলে আমার S সমান হট। তাহলে আমার S এর মান বের করতে হবে। S এর মান কি করতে হবে? আমাকে বের করতে হবে এখানে। তাহলে 6/18 সমান 10/S, 318 1/3 সমান 10/S। তাহলে S সমান কত 30 ওহম। তাহলে উত্তর কি তোমার S সমান 30 ওহম। এটা দেখো 30 কোথায় আছে?
3 হচ্ছে ডি নাম্বার, উত্তর তোমার কত? ডি নাম্বার, উত্তর তোমার ডি নাম্বার। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রচ্ছদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, তারটির প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত? এর দৈর্ঘ্য বৃদ্ধি কত? আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধি সমান ইয়ং এর গুণাঙ্ক সমান সমান এফএল ভাগ এএল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি তোমার ছোট হাতের এল। আমার এখানে এফ এর মান কত দিয়েছে? এফ এর মান সমান কত দিয়েছে? দেখো 20 নিউটন। আর এল এর মান দেখো দিয়েছে তোমাকে 2 মিটার। এল এর মান কত দিয়েছে তোমাকে? 2 মিটার। এর মান কত দিয়েছে তোমাকে? 1 মিলিমিটার স্কয়ার। তাহলে কত হচ্ছে? 1 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার। 1 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার। তাহলে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক কত? ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক সমান সমান কত? 2 গুণ 10 টু দি পাওয়ার -11 পাস্কেল। তাহলে এখানে দেখো তাহলে এল সমান সমান কত হচ্ছে? এফএল ভাগ ইয়ং এর গুণাঙ্ক এ এরিয়া। তাহলে এখানে তোমার এফ সমান সমান কত? 20 গুণন এল সমান সমান কত? 2 ভাগ ইয়ং এর গুণাঙ্ক 2 গুণন 10 টু দি পাওয়ার 11 গুণন এর মান কত? 10 টু দি পাওয়ার -6। তাহলে এখানে পাচ্ছে কত? 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার, তাহলে 40 গুণন 2 গুণন 10 টু দি পাওয়ার -5 সরি +5। এটা কাটা দিতে কত? 20। তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার -5 তো কত হচ্ছে? 2 গুণন 10 টু দি পাওয়ার -4। উত্তর কত? 2 গুণন 10 টু দি পাওয়ার -4। দেখো কোথায় আছে যে 2 গুণন 10 টু দি পাওয়ার -4 মিটার বৃদ্ধি। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে? 2 গুণন 10 টু দি পাওয়ার -4। উত্তর তোমার সি নাম্বার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো তোমার পরবর্তী প্রশ্নটা কি বলছে কি? নিচের কোনটি বেগের ক্যালকুলাস রূপ? এখানে আমরা জানি বেগের ক্যালকুলাস রূপ কি তোমার v সমান ds ভাগ dt, মানে তোমার সরণ বাই সময়। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা বলছে কি? তোমার g এর সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়? g এর সর্বোচ্চ মান পাওয়া যায় তোমার কত? মেরু অঞ্চলে, এই নাম্বার উত্তর। আর সর্বনিম্ন মান পাওয়া যায় কোথায়? তোমার বিষুব অঞ্চলে। তাহলে যদি g এর সর্বোচ্চ মান বলে তাহলে কি উত্তর কি? মেরু অঞ্চল। আর যদি সর্বনিম্ন মান বলে তাহলে কি? তোমার বিষুব অঞ্চল। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি? দ্বিপরমাণু গ্যাসের এর মান কত? আমরা জানি দ্বিপরমাণু গ্যাসের মান কত? তোমার উত্তর বি 1.41। এটা হচ্ছে তোমার দ্বিপরমাণু গ্যাসের। আর যদি এক পরমাণু বলে তাহলে এই এক পরমাণু গ্যাসের মান কত? এক পরমাণু গ্যাসের মান কত তোমার? 1. এটা হচ্ছে এক পরমাণু, আর এটা হচ্ছে তোমার কি? দ্বিপরমাণু। এটা তোমার কি? ত্রিপরমাণু। তাহলে দেখো প্রশ্ন আসতে পারে যদি তোমার দ্বিপরমাণুর জায়গায় যদি ত্রিপরমাণু বলে তাহলে মান কত হবে? 1.33। আর যদি এক পরমাণু বলে 1.67। দেখো যদি দ্বিপরমাণু গ্যাসের মান বলে তাহলে কি 1.61, এক পরমাণু বলে 1.67 আর ত্রিপরমাণু 1.33। পরবর্তী প্রশ্নটা কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যে সক্রিয় আবেশের একক কোনটি? তোমার উত্তর কি? বি হেনরি। উত্তর তোমার কি? বি হেনরি। আর চুম্বকীয় ক্ষেত্রে একক চুম্বকীয় একক কি? তোমার টেলসা। চুম্বকীয় একক কোনটি? তোমার টেলসা। আর চুম্বক ফ্লাক্সের একক কি? তোমার ওয়েবার। দেখো চুম্বক ফ্লাক্সের একক কি? তোমার ওয়েবার। আর চুম্বকীয় একক কি? তোমার টেলসা। আর তোমার কম্পাঙ্কের একক কি? হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ। দেখো কয়টি কি আছে? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? আমরা জানি আলফা রশ্মি কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তারপরে প্রশ্নটা বলছে অধিক সংখ্যক পজিটিভ আধান বহনকারী অর্ধপরিবাহীকে কি বলে? অধিক সংখ্যক পজিটিভ আধান পরিবাহী অর্ধপরিবাহীকে কি বলে? অধিক সংখ্যক পজিটিভ আধান পরিবাহীকে কি বলে? আধান পরিবাহীকে আমরা জানি কি? পি টাইপ অর্ধপরিবাহী বলে। পি টাইপ অর্ধপরিবাহী। তাই বলছে মহাকর্ষ বলের সাপেক্ষে নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা কত? আপেক্ষিক তীব্রতা আমরা জানি কত? 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 30 10 টু দি পাওয়ার 30। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা কি বলছে যে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ তোমার কত? ভর গুণন বেগ কত? 200 কেজি মিটার সেকেন্ড পার হলে বস্তুর গতিশক্তি। আমরা জানি গতিশক্তির সূত্র কি? E সমান তোমার p স্কয়ার ভাগ 2m। এখানে p কি? p হচ্ছে তোমার কি? ভরবেগ, ভর গুণন বেগ। তাহলে এখানে 200 তারপর স্কয়ার ভাগ 2 গুণন কত? 100। তাহলে এখানে 200 গুণন 200 ভাগ কত? 200 200 কাটা, তাহলে কত? উত্তর তোমার কত? 200। দেখো 200 আছে কত? তোমার সি নাম্বার উত্তর। দেখো পরবর্তী প্রশ্নটা তোমাকে বলছে যে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি 1 কুলম্ব চার্জের কি পরিমাণ বল বিদ্যমান? তাহলে বলের সূত্র আমরা জানি কি? F সমান সমান c গুণন q1 q2 ভাগ r স্কয়ার। এখানে দেখো r এর মান কত দিয়েছে? তোমার 1 মিটার। তাহলে r সমান কত? 1 মিটার। দেখো দুটি চার্জ কত? দুটারই সমান চার্জ কত? তোমার q1 q2 সমান কত দিয়েছে? 1 কুলম্ব চার্জ। ঠিক আছে। আর তোমার c এর মান, c এর তোমার কি? ধ্রুব সংখ্যা c সমান c এর কুলম্ব কত? 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন 10 টু দি পাওয়ার 9। তাহলে এখানে আমরা সূত্র আমরা জানি কি? 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন 1 ভাগ 1। তাহলে কত? উত্তর কত? 9 গুণন 10 টু দি পাওয়ার 9। তাহলে তোমার f সমান কত হচ্ছে? 9 গুণন 10 টু দি পাওয়ার 9। দেখো 9 গুণন 10 টু দি পাওয়ার 9 তোমার কথা আছে ডি নাম্বার উত্তর। তাহলে তোমার উত্তর কি? ডি নাম্বার।
দেখো তোমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ধনাত্মক ব্যবচারের জন্য পথ পার্থক্য কত হবে। ধনাত্মক ব্যবচারের জন্য আমার পথ পার্থক্য আমাদের কি সি নাম্বার উত্তর যে 2n + 1 ল্যামডা ভাগ 2। বেগন ক্ষমতা অনুসারে আলফা বিটা গামা কে সাথে ল্যামডা জানি কি সর্বোচ্চ হলো কত তোমার গামা, তারপরে তোমার কি বিটা, তারপরে আলফা। তাহলে দেখো গামা বিটা আলফা, তাহলে উত্তর তোমার কত সি নাম্বার, সর্বোচ্চ গামা তারপরে বিটা তারপরে আলফা, গামা বিটা আলফা। একটি জার্মেনিয়াম গ্লাসকে পি টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তর করতে প্রয়োজন, পি টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তর করতে আমার প্রয়োজন কি তোমার ত্রিযোজী অপদ্রব, ত্রিযোজী অপদ্রব। তাহলে উত্তর আমার কি বি নাম্বার, ত্রিযোজী অপদ্রব। টর্কের একক কোনটি? আমরা জানি দেখো টর্কের একক, আমরা জানি কি টর্কের একক নিউটন মিটার। দেখো স্থিতিস্থাপকতা কোনটির উপর নির্ভর করে? আমরা জানি স্থিতিস্থাপকতা নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রা, এখানে আছে তাপমাত্রা, যেহেতু তাপমাত্রা আছে তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি আমরা কি জানি? ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি আমরা কি হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। বি নাম্বার, উত্তর তোমার কত? বি নাম্বার। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা বলছে যে একটি বস্তু তোমার ভর 20 গ্রাম হলে পৃথিবীর কেন্দ্রের দিকে কত বলে আকর্ষিত হবে? আমরা জানি আমরা কি জানি? আমরা জানি W সমান m g। এখানে m কত? 20 গ্রাম। 20 গ্রামকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে 20 গুণন 10⁻³ তো m সমান কত? g সমান কত আমরা জানি? 9.8। তাহলে এখানে 20 গুণন 10⁻³ গুণন, দেখো এখানে 9.8, 9.8 কে আমি ডাইরেক্ট 10 ধরে নিলাম, যেহেতু আমি হাতে ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত তোমার 200 গুণন 10⁻³ দেখো 200 থেকে কম হবে, 200 থেকে কম হবে কত তোমার 196 গুণন 10⁻³ এরকম হবে, যেহেতু আমি এখানে 10 ধরে নিয়েছি। তাহলে দেখো বি নাম্বার উত্তর তোমার কি 196 গুণন 10⁻³ নিউটন। তাহলে উত্তর তোমার কত? বি।